জয় মা তারা। এক ব্যক্তির প্রশ্ন ছিল, তারা মাকেই কেন তান্ত্রিকদের দেবী বলা হয়? ওনার জিজ্ঞাসা ছিল যে কালী ও তারা বোধহয় তান্ত্রিকদের উপাস্য দেবী, কিন্তু একটু ভালো করে চিন্তা করে দেখতে হবে যে তারা মাকে তান্ত্রিকদের দেবী বলা হয় বা কালী এবং তারা উভয়ই মানে তান্ত্রিকদের উপাস্য দেবী, এই যে কথাটি, এই কথাটির মধ্যে কোনো রকম কোনো বাস্তবিকতা নেই। একদম খুব পরিষ্কার করে বলে রাখি। কেন? তন্ত্র বিষয়টাকে ভালো করে বুঝতে হবে। তন্ত্র মানে শাস্ত্রের কোথাও শাস্ত্রে বলছে যেটা যে তনুকে ত্রাণ করে যা, তাই তন্ত্র, যার মাধ্যমে বা যার দ্বারা তনুকে ত্রাণ করা হয়। ঠিক। আবার কোথাও আমার যেন মনে হয়েছে, এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত, তন্ত্র হচ্ছে একটা প্রসেস, একটা সিস্টেম, একটা পদ্ধতি। সেই তন্ত্রটি প্রত্যেকটা ক্ষেত্রেই কাজে লাগে। কিন্তু ভালো করে চিন্তা করে দেখি, সমাজ গঠনের ক্ষেত্রে সমাজতন্ত্র, যা সমাজকে ধারণও করে রাখছে, যে সমাজ পরিচালনার ক্ষেত্রে কাজে লাগছে, একটা পদ্ধতি, একটা সিস্টেম, যা দিয়ে সমাজতন্ত্র চলছে। এই দেহতন্ত্র, এই পাচনতন্ত্র, ঠিক সেই রকম প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু তন্ত্রের প্রয়োজনীয়তা আছে। আধ্যাত্ম জগতেও আধ্যাত্মতন্ত্রের প্রয়োজনীয়তা আছে। এই তন্ত্রটা আমাদের হিন্দু ধর্মে ভালো করে বুঝতে হবে। তন্ত্রটাকে সনাতন ধর্মে 3 ভাবে ভাগ করা হয়েছে। একটা শৈবতন্ত্র, একটা শাক্ততন্ত্র, একটা বৈষ্ণবতন্ত্র। শুধু সনাতন ধর্মেই এটা সীমাবদ্ধ আছে তা নয়, সেটা বৌদ্ধ ধর্মের মধ্যেও আছে বৌদ্ধতন্ত্র হিসাবে, ইসলাম ধর্মে ইসলামতন্ত্র হিসাবেও আছে। কিছু আমি জায়গাতে দেখছিলাম যে আদিবাসী তন্ত্র বলে, আমি তারাপীঠে কিছুদিন আগে আমি শুনছিলাম, কোন একটা সাইনবোর্ড দেখছিলাম, হয়তো বা আদিবাসী তন্ত্র হয়তো আছেও, হয়তো থাকতেই পারে। তো তন্ত্র তো একটা সিস্টেম, একটা প্রক্রিয়া, যেটার মধ্য দিয়ে চলে। সে যেভাবেই তাদের নিজেদের চিন্তাভাবনা অনুযায়ী তন্ত্রকে প্রয়োগ করতে পারে বা তন্ত্রের ব্যবহার নিজেদের জীবনে কাজে লাগাতে পারে, কিন্তু এগুলো একটা গঠনমূলক বিষয়। সাধন জগতেও তন্ত্রের প্রত্যেকটা ক্ষেত্রে তন্ত্রের ভূমিকা আছে, সেটা যেভাবেই দেখে নিক না কেন। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে যেহেতু বামদেব এমন একজন উচ্চকোটির তন্ত্র সাধক ছিলেন, যিনি অনেক লীলা করে গেছেন, সেখানে পশ্চিমবঙ্গবাসীদের ক্ষেত্রে তাদের মনে হয়েছে যে তারা মাকেই তান্ত্রিকদের উপাস্য দেবী বলা হয়, যেহেতু বামদেব তারাপীঠে তন্ত্র সাধনা করতেন। কিন্তু শুধু এটাও দেখলে হবে না, পশ্চিমবঙ্গে অনেক তন্ত্র সাধক, রামপ্রসাদ, কমলাকান্ত, কৃষ্ণানন্দ বাগীশ, ঠাকুর শ্রী রামকৃষ্ণ, অভেদানন্দ, কত তন্ত্র সাধকের নাম নেওয়া যায়। অনেক অনেক উচ্চকোটির অনেকে সাধক আছেন যারা তন্ত্র শাস্ত্র তো যা দিয়ে গেছে আমাদেরকে, তন্ত্র তো শুধুমাত্র শাস্ত্রের মধ্যে সীমাবদ্ধ নেই। তন্ত্র তো সম্পূর্ণ গুহ্যবিদ্যা, গুরুমুখী বিদ্যা, গুরুর পথ অনুসরণ করে, গুরুর আদেশ পালন করে এবং অভ্যাসের দ্বারাই, নিষ্ঠার দ্বারাই, পরিশ্রমের দ্বারাই
সেই জায়গাতে পৌঁছতে পারেন প্রত্যেকটি সাধকের। অতিরিক্ত অভ্যাস আর শৃঙ্খলা পরায়ণ। বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের চিন্তা ভাবনা থাকবে, কিন্তু বিভিন্ন ব্যক্তির প্রত্যেকে নিজের নিজের চিন্তা ভাবনা অনুযায়ী মতামত দেবেন। প্রত্যেকে নিজের নিজের চিন্তা ভাবনা অনুযায়ী মতামত দিবেন। এখানে মন গড়া বলে বিষয় নেই, কিন্তু গুরু যাকে যেভাবে বুঝিয়েছেন, গুরু যাকে যেভাবে এগিয়ে নিয়ে চলেছেন, প্রত্যেকটি সাধকে সেইভাবে এগিয়েছে। কিন্তু গুরুর নির্দেশে, গুরুর পথ অনুসরণ করে তন্ত্র পথে এগোনো যায়। সেখানে কালীও হতে পারে কোনো তান্ত্রিকের উপাস্য দেবী, সেখানে তারাও হতে পারে, দশমী বিদ্যার ভিতরে যে কোনো হতেই পারে, বগলা হতে পারে, ছিন্নমস্তা হতে পারে, ধূমাবতী হতে পারে, ভৈরবী হতে পারে, ভুবনেশ্বরী হতে পারে, ত্রিপুরা হতে পারে, যাই হোক না কেন হতেই পারে। আবার পশ্চিমবঙ্গের বাইরে যদি একটু বেরিয়ে যাওয়া যায়, তাহলেও দেবী কামাখ্যা, মা কামাখ্যার কিছু তন্ত্রের পদ্ধতি আছে, যেটাকে কামাখ্যা তন্ত্র মানে বলেই লোকে জানে। কিন্তু আবার তন্ত্রের ভেতরেও আবার পিশাচ তন্ত্রের কিছু কিছু ক্রিয়াকলাপ আছে, যেগুলো নিম্ন স্তরের সাধনার মধ্যে পড়ে। এইগুলো নিয়েই বর্তমানে চর্চা বেশি। তার সঙ্গে আবার তন্ত্রের যে ষটকর্ম, উচ্চাটন, মারণ, বিদ্বেষণ, আকর্ষণ, সম্মোহন, বশীকরণ, এই বিষয়গুলিকে নিয়েও যে ষটকর্ম বা শান্তিকর্ম যেগুলো হয় আর কি, তার সঙ্গে আবার নিজেদের মতো করে পিশাচ তন্ত্রের কিছু সাধক নিজেদের মতো করে মারণ ক্রিয়া বা বশীকরণ ক্রিয়াকে অপরের কাজের ব্যবহারের জন্য, প্রয়োগের, নিজেদের স্বার্থ চরিতার্থের জন্য অপরের কাজ করার চিন্তা ভাবনা, এই যে বিষয়গুলি প্রত্যেকে নিজের নিজের মতন করে নেওয়া হয়েছে। তো শুধুমাত্র আমি বারবার বলবো যে তান্ত্রিকদের উপাস্য দেবী বলে এরকম কিছু তারা মাকেই ধরে নেওয়া যাবে এরকম নয়। শৈবতন্ত্রের কথাতেও যদি আসা যায়, শিবেরও অনেকগুলি রূপ আছে তন্ত্রের, সেখানে বিভিন্ন রকমভাবে প্রয়োগ বিধি আছে, সেখানেও তন্ত্রের উপাসনা আছে। তো আমি বারবার আপনাদের অনুরোধ করব, একটু ভালো করে চিন্তা ভাবনা করে গুরু নির্দেশিত পথে আপনারা এগিয়ে চলুন। জপ ধ্যানে নিজেদেরকে মনোনিবেশ করার চেষ্টা করুন। জপে যতক্ষণ বসতে পারবেন, যত বেশি জপ করতে পারবেন, যতক্ষণ ধরে জপটা করতে পারবেন বসে বসে, এটা পরবর্তীকালে আপনাকে ধ্যানের ক্ষেত্রে কাজে লাগিয়ে দেবে, ধ্যানে বসতে সহযোগিতা করবে। প্রাণায়াম করুন, যম নিয়ম আসনের কথা বলা হয়েছে, ঋষি পতঞ্জলি অষ্টাঙ্গ যোগের কথা বলেছে। আবার তন্ত্রে হঠযোগেরও ব্যবস্থা আছে। তন্ত্র খুব উচ্চ মার্গের সাধনা, উচ্চ কোটির সাধনা, খুব নিষ্ঠা দরকার, খুবই নিষ্ঠা দরকার। নিষ্ঠার সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে, গুরু নির্দেশিত পথ অনুসরণ করে, গুরু আজ্ঞা পালন করে যদি কেউ চলতে পারে, তাহলে তার কোনোদিন অসুবিধা হতে পারে না। ভালো থাকুন, আনন্দে থাকুন। জয় মাতা।